তো এদিকে দেখুন আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোটা দুটো, নিয়ে নিয়েছি 3টে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এদিকে নিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, আলু আর মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারা চাইলে লবণ আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন। তো আমি গরম জল দিয়ে ধুইনি, যেহেতু বালির অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো গরম জল দিয়ে ধুলেও হতো, আমি ধুইনি, তো আপনারা ধুতে পারেন। তো এদিকে দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি। তো আমাদের এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে, কি বলুন তো, উনুনে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি রান্না হয়, রান্নাটা কিন্তু টেস্টও হয়। কিন্তু কি বলুন তো, বাসনপত্র সব নোংরা হয়ে যায়, একটু কালো কালো দাগ পড়ে যায়, সেই কারণে একটু তাড়াতাড়ির জন্য গ্যাসে রান্না করা। তো এদিকে দেখুন আমি শঙ্কর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন। তো অতটাও বেশি হলুদ দিইনি, এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তো তেলে আমি শঙ্কর মাছটা দিয়ে নিচ্ছি। তো যদিও বা আমি অতটা ভালো করে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, বা রান্নাটা আমি অতটা ভালো করে করলাম না। তো এখানে আমি অনেক কিছুই মশলা বলুন দেব না, অনেক রকমের মশলা দেব না। তো যাই হোক, অনেক রকমের বলতে ধনে গুঁড়ো দেবো না, টমেটো কুচি দেবো না, এইসব আমি দেবো না, কেননা পছন্দ করে না, সেই কারণেই। তো যাই হোক, সবাই, আমাদের মেয়েদের জীবনটা হচ্ছে একদমই আলাদা। তো কি বলবো, সবার নয় কিন্তু। তো এদিকে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। তো আর বাদ বাকি যেই মাছগুলো ছিল সেগুলো আমি ঠিক একই রকমভাবে ভাজা করে নিয়েছি। এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢেকে দেবো। তো ঢাকানো থেকে একটু সেদ্ধ, হালকা সেদ্ধ হলে তারপরে উল্টে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা ভাজা হলে। তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে প্রায়, অতটাও সেদ্ধ হয়নি। তো এবার দেখুন এবার সেদ্ধটা কেমন হয়েছে। তো এদিকে দেখুন সেদ্ধটা প্রায় হয়ে গেছে। এবার আমি মশলা করে নেব, মশলাটা কষে নেব। সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো মশলার জন্য দিয়ে দিলাম, দেখতে পেয়েছিলাম গোটা জিরে, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখুন হালকা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু চিনি। তো তাহলে কী হবে বলুন তো, খুব তাড়াতাড়ি কষানোটা হয়ে যাবে, আর কালারটাও খুব সুন্দর চলে আসবে, ব্রাউন কালারটা। তো যদিও আমি অতটা ভালো